দেশের দীর্ঘতম যমুনা রেল সেতুর উদ্বোধন। নিয়মিত ট্রেন চলাচলের জন্য উদ্বোধন করা হলো যমুনা নদীর উপর নির্মিত দেশের দীর্ঘতম নবনির্মিত যমুনা রেল সেতু। 18 মার্চ মঙ্গলবার দুপুর 12:15টায় সেতুতে ওঠে ট্রেন। 3.5 মিনিটে সেতু পার হয়ে সিরাজগঞ্জ অংশে পৌঁছায় ট্রেনটি। এর আগে 12:15টার দিকে সেতুর পূর্ব পাশে ইব্রাহিমবাদ স্টেশন এলাকায় ফলক উন্মোচন, ফিতা কেটে ও বেলুন উড়িয়ে রেলপথ মন্ত্রণালয়ের সচিব এম ফাহিমুল ইসলাম সেতুটির উদ্বোধন করেন। এর ফলে যোগাযোগ, বাণিজ্য ও অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচিত হল। বিশেষ করে উত্তর, দক্ষিণ ও পশ্চিম অঞ্চলের সঙ্গে ঢাকা রেল যোগাযোগ আরও সহজ হল। এতে বাংলাদেশের সম্ভাবনাময় অগ্রযাত্রা আরও এক ধাপ এগিয়ে গেল। তবে ডাবল লেনের হলেও বর্তমানে সিঙ্গেল লেন ট্রেন চালু হওয়ার সেতুটি পুরোপুরি সুফল সহসাই মিলছে না যাত্রীদের। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক এম আফজাল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকার নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত সাইদা শিনচি এবং জাপানের বৈদেশিক উন্নয়ন সংস্থা জাইকার দক্ষিণ এশিয়ার বিষয়ক মহাপরিচালক ইতো তিরুইকি। স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক আল ফাত্তা মাসুদুর রহমান। উদ্বোধন শেষে ট্রেনের অতিথি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা পূর্ব ইসলামাবাদ স্টেশন থেকে সেতু পার হয়ে সিরাজগঞ্জের পশ্চিম প্রান্তে সায়দাবাদ রেলওয়ে স্টেশনে যান। সেখানে সংবাদ সম্মেলন শেষে পুনরায় সেতুর পূর্ব প্রান্তে ফিরে আসবেন। যমুনা রেল সেতুটি 50টি পিলার এবং 49টি স্প্যানের উপর নির্মিত। নতুন রেলওয়ে সেতুটি যমুনা বহুমুখী সেতুর 300 মিটার উজানে অবস্থিত। দেশের দীর্ঘতম ও আধুনিক এই সেতুর উপর দিয়ে দিনে 68টি ট্রেন দ্রুত গতিতে চলাচল করতে পারবে। সেতু নির্মাণে ব্যয় হয়েছে 16,780.96 কোটি টাকা, যার 72.4% ঋণ হিসেবে দিয়েছে জাপান। আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকা এবং বাকি অর্থ সরকার দিয়েছে। জাপানের ওটিজি এবং IHI যৌথভাবে সেতুটি নির্মাণ করেছেন। সিরাজগঞ্জ থেকে হুমায়ুন কবির সুমন, গণমানুষের আওয়াজ।